মা, আমার শ্বশুর প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে। আমার শাশুড়ি ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। আমি তোমার বৌমাকে নিয়ে শ্বশুরে দেখতে যাচ্ছি। ঠিক আছে, আমি তো অসুস্থ, কোনো কাজ কাম করতে পারবো না। তোমার বউকে বলো রান্না বান্না করে সংসারে যাবতীয় কাজ কাম করে তারপর বিকেলবেলায় যেতে। আর শুনো, তোমার শ্বশুর বাড়ি কাউকে বইলো তোমাদের যাওয়ার কথা তোমার বাপকে ফোন দিয়ে বলতে। তা না হলে তোমার বাপ আমাকে কথা শোনাতে কম করবে না। আমরা কি দাওয়াত খেতে যাচ্ছি? আমরা যাচ্ছি অসুস্থ মানুষকে দেখতে। ফোন দিয়ে বলা লাগবে কেন? ঠিক আছে ঠিক আছে, কাউরে কিছু বলা যায় না। আর শোনো, তোমার বউকে বাপের বাড়ি দিয়েই চলে আসবে। সেই দিনই তো শ্বশুর বাড়ি গেলা, এত ঘন ঘন শ্বশুর বাড়ি যাওয়া ঠিক না। বাপের বাড়ি গেলে তোমাকে সাথে নিয়ে যাওয়া লাগবে কেন? তাকে কি কেউ এসে নিয়ে যেতে পারে না? কেন বউকে রেখে চলে আসা লাগবে কেন? তারা তো আমাকে ছেলের মতো মনে করে। আর আমার শ্বশুর অসুস্থ, আমি যদি সেখানে দুদিন থাকি তাহলে কি এমন সমস্যা? তাদের মেয়ে তো সারা বছর তোমাদের সেবা যত্ন করতেছে। আমার শ্বশুর শাশুড়ির প্রতি আমার তো সামান্য হলে দায়িত্ব কর্তব্য আছে নাকি? তোমার বউ তো জামাই বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি, আমরা কষ্ট করে ছেলে মানুষ করছি। তাহলে সারা বছর আমাদের সেবা করবে না, তা কাদের সেবা করবে? আমি প্রতিবার শ্বশুর বাড়িতে গেলে তুমি আমাকে ফোন দিয়ে ঝামেলা করো, বাড়িতে আসার কথা বলো। কেন? আমি শ্বশুর বাড়িতে 2টা দিন থাকলে তোমার কি এমন অসুবিধা? এখনো সময় আছে, তোমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করো। মানুষের কাছ থেকে কিছু নিতে হইলে কিছু দিতে শিখো। তুমি এত বুঝদার হয়ে পারোনি যে বাপ মাকে ভালো মন্দ শিখাতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা বুঝি। দূর হ আমার চোখের সামনে থেকে।